হ্যালো বন্ধুরা, চলেছি নতুন একটা ভিডিও নিয়ে, মুভি রিভিউ বসানো। তো আজকে একটা ওয়েব সিরিজের রিভিউ করবো, যেটা প্রকাশ ঝা পরিচালিত, নানা পাটেকর, সঞ্জয় কাপুর, মোহাম্মদ জিশান অভিনীত একটা ওয়েব সিরিজ, যেটা হচ্ছে সাঙ্কাল। তো আমি আগেই বলেছিলাম অ্যামাজন এমএক্স প্লেয়ারে হচ্ছে যমুনাপুর মিডিয়াম লেগেছিল। তো তারপরে যখন ভাবলাম যে আমার বিজনেস একদম জাস্ট নোংরা লেভেলে ফাটিয়েছে, ঘেঁটেছে, যাকে বলে ফাটিয়েছে বলার ভুল, ঘেঁটেছে। তো ভাবলাম সাঙ্কাল একটা ভালো ডিরেক্টরের হাতে এসছে এবং হয়তো অ্যামাজন এমএক্স প্লেয়ার আবার হয়তো তার নাম কামাবে। তো এবারে তোমাকে বলি যে যদি তুমি জিজ্ঞাসা করো কীরকম হয়েছে ওয়ান লাইনারে, ঠিক আছে, তো আমি তিনটে জাস্ট বলবো। রাজনীতি বা গঙ্গা জলে আমি যাচ্ছি না, বাট আমি তার নিচেরগুলোকে বলছি অপহরণ, আরক্ষণ বা আশ্রম, ঠিক আছে, এদের হচ্ছে মিক্সচার একটা ককটেল বানিয়েছে, ঠিক আছে। এই ওয়েব সিরিজটা 45 মিনিটের হচ্ছে, প্রত্যেকটা এপিসোড 10টা এপিসোড রয়েছে, মানে প্রায় 8 ঘন্টার কাছাকাছি হচ্ছে ওয়েব, মানে অ্যাড নিয়ে প্রায় 8 ঘন্টা ক্রস হয়ে যাবে একটা ওয়েব সিরিজ। এবং এই 8 ঘন্টার আমি বলবো তোমার বাঁচাতে পারো, তার কারণটা হচ্ছে সত্যি কথা বলতে কি খুব একটা ভালো লাগেনি। তো সব এবার নেগেটিভ দিক যেমন বলছি, পজিটিভ দিকও আছে। তো যদি তোমার পলিটিক্যাল ভালো লাগে, পলিটিক্স, তাও তুমি দেখতে পারো, বাট হচ্ছে বিশাল কিছু মানে খাস না, ঠিক আছে। তো আমি এটুকুই বলবো। এরপর হচ্ছে আমি স্টোরিটা, তারপর আমি নেগেটিভ দিক পজিটিভ দিক যাবো। তো স্টোরিটা হচ্ছে যে প্রকাশ জানা, সরি, নানা পাটেকর অ্যাকচুয়ালি একটা মানে ইয়ে চালায়। নানা পাটেকর একটা মানে গুরুকুল চালায়। তো সেখানে হচ্ছে অনেক কিছু অ্যাডমিশন নেওয়া করে, এবং অ্যাডমিশন তাকে কেন দেওয়া হয়, তারা পরে হচ্ছে পলিটিক্যালে বড় বড় জায়গায় হচ্ছে তারা জায়গায় মানে জায়গাতে যাবে, ঠিক আছে, এবং তারা একটা বড় পদ কাজ মানে পদে হচ্ছে তারা নিযুক্ত হয়। এবং নানা পাটেকর হচ্ছে তাদের সাথে বিভিন্ন রকমভাবে হচ্ছে মানে বিভিন্ন রকমের শিক্ষা শেখায়, এবং তাদের এগেনস্টে সবাই জানে সঞ্জয় কাপুর রয়েছে। এবারে সঞ্জয় কাপুরের সাথে হচ্ছে নানা পাটেকরের কিসের জন্য লড়াই হবে এবং কেন লড়াই হবে, তার কে বেস্ট স্টুডেন্ট, এবং কীভাবে টুইস্ট অ্যান্ড টার্মস যেগুলো রয়েছে সেই জিনিসগুলো হচ্ছে মানে কি বলবো, মানে টুইস্ট অ্যান্ড টার্মসগুলো সেগুলো জানার জন্য হচ্ছে অ্যামাজন এক্সপ্লোরে দেখতে পারো। তো পজিটিভ দিক খুবই কম রয়েছে, খুবই কম রয়েছে। তা 3-4টে পজিটিভ দিক আমি বলবো, 3-4টেই রয়েছে। একটা হচ্ছে নানা পাটেকরের অ্যাক্টিং, ওর হচ্ছে ড্রেসিং ড্রেস, এবং ওর পুরোটাই মানে নানা পাটেকর পুরো অ্যাক্টিং হোক, স্টাইল হোক বা ড্রেস হোক, পুরোটাই খুব সুন্দর লেগেছে, খুবই দারুণ লেগেছে, ঠিক আছে। আমার খুব পছন্দের হয়েছে। এবং ওই মানুষটা সিরিয়াসলি বলতে কি একা, মানে যদি কেউ বলে যে একা পজিটিভলি কেউ বানিয়ে, সেটা ও। সেকেন্ড পজিটিভ দিকটা হচ্ছে মিউজিক। সত্যি কথা বলতে গিয়ে মিউজিকটা আমার খুব ভালো লেগেছে। খুব ভালো না হলেও হ্যাঁ, যে লেভেলে হওয়া দরকার ছিল হয়তো সেই লেভেলে না, বাট পুরো স্টোরিটাকে যখন তুমি অ্যাড অন মানে দেখছো, কম্পেয়ার করছো, তাহলে সেই ধরনের মিউজিক কিন্তু অনেক বেটার লেগেছে এবং অনেক ভালো লেগেছে। 3 নম্বরটা হচ্ছে কনসেপ্টটা। এর কনসেপ্টটা আমার খুব ভালো লাগলো, তার কারণটা হচ্ছে যে মানে টাচ রয়েছে অনেক কিছু ঠিক আছে, মানে টাচ রয়েছে অনেক কিছু ওয়েব সিরিজের নিচে নতুনত্ব করার চেষ্টা করছে, কিছুটা পুরনো রয়েছে। তো সেই জিনিসটা দিক থেকে দেখতে গেলে আমি বলবো হ্যাঁ, জিনিসটা ভালো লেগেছে আমার। এই তিনটে নিচে পজিটিভ গেল। এবার নেগেটিভ বলতে বেসিক্যালি সব বড় বড় জিনিসগুলো নেগেটিভ। তো নেগেটিভ বলার আগে আমি কিছু একটা জিনিস বলি। মানে প্রকাশ ঝা, সরি, এই পলিটিক্স যেটা রয়েছে, কেউ যদি রাজনীতি দেখে থাকে, কেউ যদি গঙ্গাজল দেখে থাকে, তো ওগুলো একটা আলাদা জনার, ওটা আলাদা লেভেল একটা, ঠিক আছে। তো তুমি ওই জিনিসটা খুব ভালো করতে পারে। এবং সেকেন্ড হচ্ছে ও পলিটিক্সের মানে ধরো একটা টপ লেভেল রয়েছে, একটা বটম লেভেল রয়েছে। তো টপ লেভেল থেকে বটম লেভেল পর্যন্ত প্রত্যেকটা যে ক্যারেক্টার রয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারে হচ্ছে স্টেপ বাই স্টেপ নিচে যাবে, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে হচ্ছে তাদের ডিটেলিং করবে এবং তাদের ডিটেলস বলবে, এবং তাদের সাথে একটা ইমোশনালি কানেক্ট করাবে। এবং এবং খুব সুন্দর করে যে পলিটিক্সটা যে বোঝাবে, সেই জিনিসটা খুব সুন্দরভাবে বোঝাবে, মানে যেটাকে বলে সাব প্লটগুলোকে খুব সুন্দর করে সাজাবে, পরপর পরপর করে নামবে, এবং সেগুলোকে অ্যাড করে এত সুন্দর করে একটা মানে মানে কী বলবো ড্রামা তৈরি করে হচ্ছে সেটাকে পলিটিক্যালভাবে এক্সিকিউট করবে, পলিটিক্যাল ড্রামাটাকে দেওয়া নিয়ে এক্সিকিউট করবে। সেটা হচ্ছে প্রকাশ ঝার সবচেয়ে বড় পজিটিভ দিক, অ্যান্ড সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট দিক প্রকাশ ঝার। বাট এইখানে কি হয়েছে, প্রকাশ যে জিনিসটা রয়েছে এইখানে কিন্তু সবই রয়েছে, এটা বলবো না যে পলিটিক্যাল রয়েছে সাবপ্লট রয়েছে। বাট সবচেয়ে যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে এর ডিরেকশন। ও এখনও পর্যন্ত নিজেকে আপগ্রেড করতে পারেনি, এখনও পর্যন্ত পার্সোনালি বলছি। এবং প্রত্যেকটা সাবপ্লটের সাথে একটা সাবপ্লটের তুমি সেভাবে কানেকশন ডিটেলিং করতে পারবে না, সেরকম তুমি কানেক্টেড হতে পারবে না সেই সাবপ্লটগুলোর সাথে। অ্যান্ড তুমি সেই জিনিসটা ফিল করতে পারবে, লুক অ্যান্ড ফিলে তুমি সেই ফিলটা করতে পারবে না, ঠিক আছে। যেটা মনে হবে যে আরে ভাই এটা তো প্রকাশের নয়, অ্যাকচুয়ালি হ্যাঁ প্রকাশের সিগনেচার জিনিসটা নয় এটা। তুমি যতই বলে এটা প্রকাশের সিগনেচার, তো জিনিসগুলো সাবপ্লটগুলো ওগুলো ঠিকঠাক করে পরপর বসাতে পারেনি। তারপরে হচ্ছে তুমি যে ডিটেলিং করা সেটাও তোমার মধ্যে নেই। তারপরে হচ্ছে যে তুমি
যেটা হচ্ছে যে প্রত্যেকটা বলে ককটেল বানিয়েছে পুরো, মানে যখন ওই গুরুকুলে ঢুকবে পুরো আশ্রমের মতো একটা, মানে পুরো মনে হচ্ছে মানে প্লটটাকে তুলে ধরেছে, বা পুরো আশ্রমের ওয়ান টাইপ অফ কপি বলতে পারো, ঠিক আছে, চিপ কপি বলতে পারো। তো সেই জিনিসটা এখানে রয়েছে, তো সেই জিনিসগুলো আমার মনে হচ্ছে আমার ড্রব্যাক লেগেছে এবং খুবই খারাপ লেগেছে আমার, সত্যি কথা বলতে আমার একদমই ওইটা ভালো লাগেনি। আমি মেনে নিতে পারছিলাম না, কারণ প্রকাশ ঝার মতো ডিরেক্টর, এবং ওই মানুষটাও আজ সত্যি কথা বলতে এবছরে ভেবেছিলাম ভালো হয়তো একটা ভালো কামব্যাক হবে এবং অ্যামাজন এক্সপ্লোরের জন্য ভালো, বাট এই জিনিসটা মেন স্টোরিটাই পুরো খারাপ হয়েছে। এবং তারপরে হচ্ছে সেকেন্ড হচ্ছে এত লেন্দি রেখেছো, তারপরে তুমি স্টোরিটাকে কমপ্লিট করতে পারো নি, মানে 8 ঘন্টা হওয়ার পরে তুমি কমপ্লিট করতে পারো না। তুমি ভাবো তাহলে তুমি বিল্ড আপ দিয়েছো নিশ্চয়ই, না বিল্ড আপ হচ্ছে সেই লেভেলে ডিটেলিং করতে, সেটাও তুমি দিতে পারো নি। তুমি দিয়েছোটা কি সেটাই বুঝতে পারবে না, এবং এতটা স্লো ফেস চলবে, এতটা স্লো ফেস চলবে, এবং প্রত্যেকটার আগে হচ্ছে এরা হচ্ছে যেটা মনোলোগ বলে সেই মনোলোগটাকে বলতে হবে তাকে। আরে ভাই এত মনোলোগ কেন? তা তুমি কীরকম করছো যে মনোলোগটা প্রত্যেকটার দিতে হচ্ছে, এটা তুমি মানে কোনো মানে মানে এত মনোলোগ দেওয়ার মতো দরকার ছিল না, এবং এত বোরিং লেগেছে। তার সাথে হচ্ছে প্রত্যেকটা এপিসোডে হচ্ছে 5টা করে অ্যাড রয়েছে, অ্যাডগুলো তুমি স্কিপ করতে পারবে না, এবং এতটাই বাজে রয়েছে, মানে তুমি একটা কি নামি ডিরেক্টরকে দিয়ে কাজ করেছো যারা অনেকে দেখবে, অ্যান্ড তার জন্য কিছু ভরে ভরে অ্যাড লাগিয়ে দিচ্ছে, তার তোমার প্রফিট হবে। মানে আমি এতটাই বাজে রকম বললাম, মনোলোগ হচ্ছে বা স্টোরি বলো কিছু নেই, বিল্ড আপ দিয়েছে সেটাও যে হ্যাঁ চলো এটা বিল্ড আপ দিয়েছে, প্রত্যেকটাকে হচ্ছে সাবপ্লটগুলোকে হচ্ছে ঠিকঠাক করে ইউজ করেছি, বিল্ড আপ দিয়েছি তো এবারে নেক্সট পার্টে হচ্ছে সেটাকে একদম মানে দেখাশাক বানিয়ে দেবো, সেটাও করতে পারলো না। মানে আমার এই জিনিসগুলো বললাম না যে প্রত্যেকটা জিনিসের একটা ড্রব্যাক থাকে, যে ড্রব্যাকগুলো হচ্ছে এইগুলো আমার যেটা খুব খারাপ লেগেছে। তারপরে হচ্ছে ডায়লগগুলো সত্যি কথা বলছি খুব বাজে রেখেছে, খুবই বাজেভাবে ডায়লগ ঠিকঠাক নেই, সে ঠিকঠাক ইন্টারেস্টিং নেই, এবং তারপর টুইস্ট অ্যান্ড টার্মসগুলো একটা দুটো টুইস্ট ছাড়া তুমি বেশিরভাগ টুইস্ট তুমি প্রেডিক্ট করতে হবে, প্রত্যেকটা প্রেডিক্টেবল টুইস্ট, কোনটা যে আনপ্রেডিক্টেবল বা একটা বিশাল একটা টুইস্ট বানাবে বিল্ড আপ দিয়ে টুইস্ট করবে সেটাও নেই। তারপরে হচ্ছে লুক অ্যান্ড ফিল সিনেমাটোগ্রাফি, যে লুক অ্যান্ড ফিল যেটা রয়েছে, যেটা হচ্ছে ভেবেছিলাম অ্যাটলিস্ট একটা 8% ভালো হবে, কিন্তু লুক অ্যান্ড ফিল হোক সিনেমাটোগ্রাফি বা ক্যামেরা কাজ খুব খাস নয়, খুব একটা ভালো লাগেনি। তো জিনিসগুলো হচ্ছে প্রত্যেকটা জিনিসই অ্যাকচুয়ালি বিলো এভারেজ কাজ হয়েছে। এবার তুমি যদি বলো এটা নতুন ডিরেক্টর হলে বলতে এটা মোটামুটি হয়েছে, ভালো বলতাম না, ওটা মোটামুটি বলতে পারি, বাট একটা জিনিস কি তুমি প্রকাশ ঝার মতো ডিরেক্টরের কাছ থেকে তুমি এটা কখনোই মোটামুটি বলতে পারো না, এটা বিলো এভারেজ একটা বাজে একটা কাজ বলতে পারো, বিলো এভারেজ কাজ বলতে পারো, বাজে বলা থেকে বিলো এভারেজ কাজ বলতে পারো প্রকাশ ঝার যদি পার্সপেক্টিভে তুমি দেখতে চাও। তো আমার খুব একটা এক্সপেকটেশন মিট করতে পারেনি, আমার ভালো লাগেনি খুব একটা। তো যদি তোমরা কেউ দেখে থাকো, ওটা ফ্রিতে অ্যাভেলেবেল, যদি তোমরা কেউ দেখে থাকো কীরকম লেগেছে জানিও, আমার সাথে তোমরা একমত কিনা সেটাও জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো এবং লাইক করো এবং বন্ধুদের শেয়ার করে দিও। আর যে চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।